পোশাকও পড়তে চাচ্ছেন না, কারণ বৈরাগ্য যার হৃদয়ে আমার ভালো পোশাক পড়তে হবে এই ভাবনা থাকবে না। আপনি পোশাক পরিচ্ছদ কিছুই পড়ছেন না আগের মতো, আপনি ভোগে প্রমত্ত নন, আপনার শরীর কি অসুস্থ? আমি কি কোনো বৈদ্য দেখে চিকিৎসার ব্যবস্থা করব? সনাতন বিষণ্ণ স্বরে বললেন, শরীর তো ভালোই আছে মহিমার্ণব, কিন্তু কাজে যে আমার মন বসছে না। নবাব বলে উঠলেন, কেন মন্ত্রী, কাজে মন কেন বসছে না? তার কারণ কি? আপনাকে আমি অবাধ স্বাধীনতা দিয়েছি, ক্ষমতা দিয়েছি সীমাহীন, অর্থ মর্যাদা স্বাচ্ছন্দ্য দান, কোনো কিছুরই তো আমি ত্রুটি রাখিনি, তবুও কেন মন বসছে না আপনার? বলুন তো, আর কি দিলে আপনার মতো এমন শুভাকাঙ্ক্ষী রাজপুরুষকে আমার রাজ দরবারে মন্ত্রিত্বের চেয়ারে বসিয়ে রাখা যাবে? আর কি আপনাকে দেয়া প্রয়োজন আপনি বলুন। গৌরেশ্বরীর এমন সদিচ্ছাপূর্ণ অমায়িকতায় লজ্জিত হলেন সনাতন। এমন হৃদয়বান শুভানুদ্দায়ী রাজার মনে মৃদু আঘাত দিতেও ব্যথিত হলেন তিনি। কিন্তু কি করবেন, মন যে গৌর সান্নিধ্যে যাওয়ার জন্য দুর্বার গতিতে এগিয়ে চলছে। রাজ শক্তির নিশ্চিদ্র প্রহরা অথবা সংবেদনশীল রাজার আন্তরিক প্রীতি সবই যে তার কাছে আজ তুচ্ছ অকিঞ্চিতকর, কোনো কিছুই তার আর ভালো লাগছে না। মনটা গৌর হরির চরণ তলে পড়ে আছে। সনাতন বললেন, হে গৌরেশ্বর, হে মহারাজ, আমি দীর্ঘ বছর যাবৎ আপনার এই প্রধানমন্ত্রীর দপ্তরকে যথাযথভাবে আমি চালিয়েছি, আপনার দায়িত্ব পালন আমি করে এসেছি। এর বিনিময়ে আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন, আমি আমার যোগ্যতার প্রদর্শন করেছি, বিনিময়ে আমি আপনার কাছে কোনোদিন বাড়তি কোনো সুবিধা প্রাপ্তির জন্যও কিছু বলিনি। আজ আমি আপনার কাছে একটা ভিক্ষা চাইব। গৌরের ঈশ্বর হুসেন শাহ সেদিন বলে উঠলেন, আপনার কি চাই একবার আমায় বলুন। সনাতন সেদিন বলেছিলেন, আপনি আমায় মুক্তি দিয়ে দিন, আমি এই প্রধানমন্ত্রীর দায়িত্বে আর থাকতে চাই না, আপনি আমায় মুক্তি দিয়ে দিন। যারা ক্ষমতা ঐশ্বর্যের চূড়ায় বসে থাকেন, ধৈর্যের বাঁধ ভাঙতে তাদের বেশি সময় লাগে না। মুক্তি চাও? কিসের মুক্তি? কেন তুমি মুক্তি চাও? অন্য কোন রাজার অধীনে তুমি এর থেকেও উপরের কোন পদ পেয়ে নিয়েছো? আচ্ছা, প্রধানমন্ত্রী সাধারণ কোন পদ? এই বাংলার প্রধানমন্ত্রী, চিন্তা করুন তো। বলছেন, না মহারাজ, আপনি আমায় মুক্তি দিয়ে দিন। আমার এই মন, আমার এই প্রাণ একজনের চরণে নিবদ্ধ হয়ে আছে, তাকে আমি আমার মন প্রাণ সঁপে দিয়েছি। আমার এই শরীরটা পড়ে আছে এই জায়গায়, এই রাজসভায়, আমার মনটা চলে গিয়েছে তার চরণ তলে। আপনি আমায় মুক্তি দিয়ে দিন, আমি মুক্ত গগনে বিহঙ্গের নিয়ে একটু উড়াল দিয়ে তার নৈকট্যে যাব। তিনি আর কেউ নন, তিনি হলেন নবদ্বীপ চন্দ্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। জগতের লোক তাকে কাঙ্গালের ঠাকুর বলে, কাঙ্গালের নাথ বলে। আপনি আমায় মুক্তি দিয়ে দিন। না মন্ত্রী, তা তো হবে না, তা তো হতে পারে না। আপনার এই যোগ্যতা আমার রাজ্যের জন্য আশীর্বাদ। আপনি চাইলেই তো আর এই প্রধানমন্ত্রীর পদ ছেড়ে যেতে পারেন না। মাথা নত করে সনাতন বের হয়ে গেলেন। অনাহার অনিদ্রায় দুদিন দুরাত কাটলো তার। মন স্থির করে নিয়েছেন, যত শাস্তি আসুক না কেন আর নয়, যে কোনো ভাবেই এই মোহবন্ধন থেকে আমাকে ছিন্ন হতে হবে। ভেবে দেখুন, আমি তো পদমর্যাদা চাই,
আমি তো উচ্চতর আসন চাই, ক্ষমতা চাই, সকল কিছুই চাই, কিন্তু একবার ভাবুন, যে পেয়েছে নামের মিঠা সে কি অন্য মিঠা চায়? যে বৈরাগ্য, যে কৃষ্ণ প্রেম, গৌর প্রেম, এই প্রেম সম্পদ লাভ করেছে, বাকি সকল কিছু তার কাছে গৌণ হয়ে যায়। প্রধানমন্ত্রীর দফতর ছেড়ে, পদ ছেড়ে মহাপ্রভুর কাছে চলে যাওয়ার জন্য বেকুল, দুদিন দুরাত জল অন্ন গ্রহণ করেন নাই, চিন্তা করছেন, ভাবছেন যে কোনো ভাবেই হোক আমাকে এই জায়গা থেকে পালাতে হবে, এই মোহবন্ধন থেকে বের হতে হবে, এই বিষয়ে বিস্তার অর্ণব থেকে আমাকে বের হতে হবে। প্রতিহিংসায় জ্বলছেন হুসেন শাহ, তার কাছে সংবাদ গেল, জল অন্ন ছেড়ে দিয়েছেন সনাতন, কিছুতেই তিনি পরাজয় মেনে নেবেন না। আমি বাংলার নবাব, এক সামান্য কর্মচারী বিদ্রোহ ঘোষণা করে ঔদার্য দেখায়, তার মাঝে বৈরাগ্য এসে গেছে, দরবেশ হয়ে যেতে চায়, তা তো হবে না, বন্দি করো তাকে। সনাতনকে বন্দি করার আদেশ দিলেন। তখনও তার নাম সনাতন হয় নাই, তখনও তার নাম অমর। বন্দি করো তাকে, এই বলে অন্ধকার কারাগারে তাকে নিয়ে যাওয়া হলো। এগুলো চৈতন্য চরিতামৃত পড়লে পাবেন। আজকে যে সরগোস্বামী পাদকে আমরা সেবা দেই, শ্রীরূপ শ্রী সনাতন, এই যে দুই ভাই, একজন বাংলার অর্থমন্ত্রী ছিলেন, একজন বাংলার প্রধানমন্ত্রী ছিলেন। রূপ গোস্বামী পাদ পালিয়ে চলে এসেছিলেন, কিন্তু সনাতন পালাতে পারেননি, তাকে বন্দি করে রাখা হয়েছিল। হুসেন শাহ গিয়ে কারাগারে দাঁড়ালেন, দেখো অমর, আমি তোমাকে অনেক ভালোবাসি, এই অন্ধকার কারাগারের কক্ষ বেছে নেবে না এই এখনো তুমি বলতে পারো প্রধানমন্ত্রীর দপ্তর, উচ্চ বিলাস জীবন, না এই অন্ধকার কারাগার, কোনটি চাও তুমি? তোমাকে আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি। মাথা নত করে রইলেন সনাতন গোস্বামী পাদ। হুসেন শাহকে তিনি জানিয়ে দিলেন, এই অন্ধকার কারাগারে আপনি যদি আমায় রাখেন, তাহলে ও রাজ ঐশ্বর্যের বাহিরে আমি একাকী থেকে প্রাণ ভরে আমি আমার গৌর হরিকে ডাকতে পারবো। যেখানেই সাধক থাকেন না কেন, সেটি তিনি কৃপা বলে মনে করেন। হয়তো এটি আমার মহাপ্রভুর ইচ্ছে, তিনি হয়তো চান আমাকে দীর্ঘদিন যাবৎ এই ম্লেচ্ছের অধীনে আমি চাকরি করেছি, যবনের অন্ন গ্রহণ করেছি, এই বিষয়ীর অন্ন গ্রহণ করেছি, তাই হয়তো প্রায়শ্চিত্তের জন্য তিনি আমাকে এই ব্যবস্থা করেছেন। দেখুন, যেখানে যে অবস্থায় সাধক থাকুন না কেন, তিনি সর্ব অবস্থাতেই প্রভুর কৃপা মনে করেন। হয়তো এটি আমার জীবনে প্রায়শ্চিত্ত। অন্ধকার কারাগারে তাকে রাখা হলো। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমি গুরুত্বপূর্ণ কাজে, হুসেন শাহ বলছেন, আমি যাচ্ছি, 15 দিন লাগবে ফিরতে, এরপরে এসে আমি তার একটা বিহিত করব। হয়তো সম্মানের সঙ্গে পুনরায় এই প্রধানমন্ত্রীর সিংহাসন গ্রহণ করবে, নতুবা মৃত্যুদণ্ড, যে কোনো একটি তোমাকে গ্রহণ করতে হবে। দক্ষিণাঞ্চলে অকস্মাৎ এক বিদ্রোহ দমনের জন্য হুসেন শাহ চলে গেলেন। সনাতন সাময়িক কিছুটা স্বস্তি পেলেন, কিন্তু রাজধানী থেকে আগের মুহূর্তে রাজ আদেশ অনুসারে যে তার বাক্যটা কর্ণে গোচরিত হলো, তিনি ভয় পেলেন। কেন ভয় পেলেন? যে যদি মহারাজ ফিরে আসে আমাকে মৃত্যুদণ্ড দেবে। মৃত্যুতে আমার ভয় নাই, তাতে আমার বিন্দু মাত্র চিন্তাও নাই, কিন্তু আমার দুঃখটা হলো সারাটা জীবন এক বিষয়ীর পশ্চাতে আমি এক ম্লেচ্ছের অধীনে চাকরি করে, অন্ন গ্রহণ করে, বিষয়ে ভুগে জীবনটা কাটিয়ে দিলাম। একটিবারও তো আমার কৃষ্ণ ভজন হলো না। আমি যদি কৃষ্ণ ভজন না করে মৃত্যুবরণ করি, এটি আমার জীবনে সবচেয়ে চরম দুর্ভাগ্য। কাজেই যে কোনো ভাবে হোক না কেন আমাকে এই কারাগার থেকে পালাতে হবে।
যে কোনো ভাবেই হোক এই কারাগার থেকে পালিয়ে গৌর হরির নৈকট্যে আমাকে পৌঁছাতে হবে। ক্ষমতার শীর্ষে বসে সুকঠিন সততার সঙ্গে রাজকার্য তিনি পরিচালনা করে এসেছেন। কোমল মানবিকতা দিয়ে প্রজা পালনের সহায়তা করেছেন, রাজাকে দুষ্টের দমনে কঠিন হাতে তাকে সাহায্য করেছেন। আবার আর্থিক ব্যাপারেও সামান্যতম ভ্রষ্টাচার দৃঢ় হস্তে উৎপাটন করেছেন তিনি। আজ ভাগ্যের নির্মম পরিহাসে তার মনে হলো একটা পথ আমাকে বেছে নিতেই হবে, যে কোনো ভাবে আমাকে এই কারাগার থেকে বের হতে হবে। চিন্তা করুন, এই সংসারটাও কিন্তু কারাগার। যতদিন যাবত চেষ্টা না করব এই সংসার কারাগার থেকে বের হওয়া সম্ভব নয়। ব্যবস্থা করতেই হবে আমাদের। অধ্যাত্ম পথ যে বড়ই দুর্গম, বিষয়ে মুক্ত হয়ে সে পথে যাওয়া যে দুস্তর বাধা, কিন্তু উপায় নাই। কর্মজীবনে যে দুর্নীতির পথকে তিনি শতযোজন দূর হতে পরিহাস করে এসেছেন, আজ সেই নীতিহীনতাকে আশ্রয় করি তাকে উত্তরণের পথে পদক্ষেপ করতে হবে। এছাড়া মুক্তির জন্য অন্য কোনো পথ তার আর খোলা নাই। বৈষয়িক লাভের জন্য মুক্তি প্রয়াসী নন তিনি। বিষয় বাসনায় প্রমত্ত থাকতে তিনি মুক্তি চান না। তিনি মুক্তি চান সংসারের মোহজাল থেকে। শুধু মুক্তি নয়, মুক্তি পেয়ে তিনি কৃষ্ণ প্রেম পথের পথিক হতে চান। গৌর হরি তাকে জানিয়েছেন বৃন্দাবনে যাওয়ার জন্য, কাজেই তিনি চিরশান্তির পথে যেতে চান। সকল সম্বন্ধ তিনি বিচ্ছিন্ন করে মুক্তির স্বাদ আস্বাদন করতে চান। কারাগারের প্রধান যে রক্ষী তাকে গোপনে ডাকলেন, তুমি তো আমার পরিচয় জানো। অতীতে কতবার আমি কতভাবে তোমায় সহযোগিতা করেছি, তোমার উপকার করেছি, নিশ্চয়ই তুমি ভুলে যাও নাই। যদি অকৃতজ্ঞ না হও, আজকে এই দুর্দিনে তুমি আমাকে নিশ্চয়ই আশাহত করবে না। তুমি আমাকে কারাগার থেকে মুক্তির ব্যবস্থা করে দাও, এতে তোমার মঙ্গল হবে। ঈশ্বর তোমার এবং তোমার পরিবারের মঙ্গল করবেন। রক্ষী অকৃতজ্ঞ নয়, মাথা নিচু করে বললেন, আপনাকে অমান্য করি এমন স্পর্ধা আমার নাই, কিন্তু এই অপরাধের জন্য হোসেন শাহ আমাকে মৃত্যুদণ্ড দেবেন। তখন আমি কি করব? আমাকে ক্ষমা করুন। আপনি সব জেনে শুনে আমার মতো ক্ষুদ্র চাপুষা কর্মচারীকে দয়া করে বিপদে ফেলবেন না, এটা আমার বিনীত অনুরোধ আপনার কাছে। সনাতন গোস্বামী পাদ বললেন, তোমাকে আমি বিপদে ফেলে যাব না, কিন্তু তুমি তো জানো কোন উদ্দেশ্যে আমি রাজকার্য থেকে মুক্তি চাইছি। আমার আর এই রাজকার্যে বিন্দু বিসর্গ মন নেই। পরমেশ্বরের ডাক এসেছে আমার কাছে, সকল কিছু আমার কাছে বিষবৎ লাগছে, বিষযুক্ত লাগছে। এই সংসারের বিষয় অনল আমাকে দিবানিশি পুরাচ্ছে। আমার আর কোনো কিছু ভালো লাগছে না। পরমেশ্বরের ভজনার জন্য তুমি আমাকে একটু সহায়তা করো ভাই। আমি এই জন্য তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমি তোমার কাছে মধুময় শ্রী বৃন্দাবনে গিয়ে পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করব তোমার জন্য। একটিবার তুমি আমাকে এই বিষয়ে বিষ্ঠা গর্ত থেকে একটু বের হওয়ার সুযোগ করে দাও, ধন্য হব আমি। তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। এর প্রতিদানে তুমি আমার কাছে যা চাও আমি তোমায় তাই দেব। তুমি আমার কাছে যা চাও আমি তোমাকে তাই দেব। এমন কি সারা জীবন আমি এই প্রধানমন্ত্রীর দপ্তর চালাতে গিয়ে প্রতি মাসে যে আমি মাইনা পেয়েছি, বেতন পেয়েছি, আমার সারা জীবনের সকল অর্থ তার বিনিময়ে আমি তোমায় দিয়ে দেব। কিন্তু তুমি আমাকে একটিবার এই কারাগার থেকে বের হয়ে আমার গৌরাঙ্গের নৈকট্যে যাওয়ার সুযোগ করে দাও। সারা জীবনের উপার্জন আমি তোমায় দিয়ে দেব, কিন্তু একটিবার তুমি আমায় কারাগার থেকে মুক্তির ব্যবস্থাটা করে দাও। আমার অনুরোধে তুমি যে আমায় কৃষ্ণ ভজনায় সহায়তা করেছো, এই জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব।
যদি একটু মিথ্যে কথা বলতে হয়